আপনার যদি বাজেট হয়ে থাকে 15,000 টাকার ভিতরে আর আপনি যাচ্ছেন এই বাজেটের মধ্যে সেটা একটি স্মার্টফোন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই বাজেটের স্মার্টফোনে রয়েছে বিশাল বিশাল স্পেসিফিকেশন, যেগুলোতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যান্ড্রয়েড ভার্সন 16 থেকে শুরু করে এতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আজকের এই ভিডিওতে রয়েছে সেরা তিনটি 15,000 টাকার মধ্যে স্মার্টফোন। এই তিনটি স্মার্টফোন দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটি অংশ মিস করবেন না। আজকের এই ভিডিওতে দেখতে চলেছি আমরা তিনটি স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ডিটেলস। আরো জানবো স্মার্টফোনটি বাংলাদেশি বাজারে কত টাকা দাম ধরা হয়েছে এবং কোন স্মার্টফোনটি কার জন্য এবং কাদের জন্য ভালো হবে, সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই একটি মাত্র ভিডিওতে। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে মোটরোলা G06 স্মার্টফোন। স্মার্টফোনটি বেশ অনেকদিন আগেই রিলিজ হয়েছিল। প্রথমে আমরা যদি স্মার্টফোনের ডিসপ্লে দেখি, স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ হলো 6.88 ইঞ্চির IPS LCD প্যানেল ডিসপ্লে, সঙ্গে আছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার রেজোলিউশন 720x1640 পিক্সেল। প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15, যার চিপসেট হলো মিডিয়াটেক হিলিও G81 চিপসেট, যার 12 nm আর্কিটেকচারে বিল্ড করা। জিপিইউ হিসেবে রয়েছে মালি G52 MC2 জিপিইউ। এখন কথা বলা যাক স্মার্টফোনটির র্যাম সেকশন নিয়ে। স্মার্টফোনটিতে LPDDR4X 4GB র্যাম এবং স্টোরেজ 64GB। এছাড়া অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, 4GB এবং 128GB, 4GB এবং 256GB, 8GB এবং 256GB। ভেরিয়েন্ট অনুযায়ী দাম নির্ভর করবে। 4GB এবং 64GB স্মার্টফোনটির আনঅফিশিয়াল প্রাইস দাম ধরা হয়েছে 14,500 টাকা। প্রাইজে স্মার্টফোনটি পেয়ে যাবেন। স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনটির রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা একটি, যা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে ভিডিও কল, ভিডিও রেকর্ডিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বেশ ভালো মতো করতে পারবেন। লাউড স্পিকার, যা রয়েছে স্মার্টফোনটিতে স্টেরিও লাউড স্পিকার। 3.5 মিলিমিটার এর অডিও জ্যাক রয়েছে, যা এক কথায় বেশ দারুণ একটি অফার করছে। নেটওয়ার্ক ও কানেক্টিভিটি, স্মার্টফোনটি মূলত 4G নেটওয়ার্ক হিসেবে রয়েছে। USB Type-C 2.0 পোর্ট ব্যবহার হয়েছে। এছাড়াও রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলকের ব্যবস্থা। বন্ধুরা, স্মার্টফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5200 mAh এর ম্যাসিভ ব্যাটারি, যা ফোনটিকে ফাস্ট চার্জ করার জন্য রয়েছে 10 ওয়াটের কুইক চার্জার। এখন কথা হচ্ছে যে এই বন্ধুরা, এই স্মার্টফোনটি কাদের জন্য ভালো হবে এবং কারা কিনবেন? যারা যাচ্ছেন 15,000 টাকার মধ্যে একটি ভালো একটি স্মার্টফোন, ভালো একটি ক্যামেরা পারফরমেন্স। আপনারা শুনেছেন যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে রিয়ারে, আর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি হিলিও G81 একটি চিপসেট, যা এক কথায় এই বাজারের মধ্যে 2D গেমিং, ফ্রি ফায়ার গেমিং আপনি বেশ ভালো মতো করতে পারবেন। যারা গেমিং এবং কি টুকটাক মাল্টিটাস্কিং এর জন্য এবং কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে চান, তাদের জন্য এই স্মার্টফোনটি এক কথায় দারুণ হবে। বন্ধুরা, আমাদের লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি F06 5G। স্মার্টফোনটি রিলিজ হয়েছিল 2025 সালে। স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ হলো 6.7 ইঞ্চির PLS LCD প্যানেল ডিসপ্লে, যার রেজোলিউশন 720x1600 পিক্সেল। সঙ্গে আছে 800 নিট পিক ব্রাইটনেস, যা সূর্যের আলোতে স্পষ্ট এবং ক্লিয়ার দেখাবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15, যা স্যামসাং স্মার্টফোন হয় 4 বছরের অ্যান্ড্রয়েড মেজর আপডেট রয়েছে। ইন্টারফেস হিসেবে রয়েছে One UI Core 7.0। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300, যা 6 nm আর্কিটেকচারে বিল্ড করা। ফোনটি দীর্ঘক্ষণ ব্যবহারের পরও ফোনটি গরম হবে না। সিপিইউ octa-core। জিপিইউ হিসেবে রয়েছে মালি G57 MC2 জিপিইউ। স্টোরেজ, স্মার্টফোনটি পেয়ে যাবেন বেশ কয়েকটি ভেরিয়েন্টে। র্যাম LPDDR4X 4GB র্যাম এবং স্টোরেজ 128GB। এছাড়াও রয়েছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। স্মার্টফোনটির ভেরিয়েন্ট অনুযায়ী দাম নির্ভর করছে। 4GB এবং 128GB দাম ধরা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি F06 5G স্মার্টফোনটির আনঅফিশিয়াল প্রাইস ধরা হয়েছে 14,500 টাকা। এখন কথা বলা যাক স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। স্মার্টফোনটির রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও HD+ এবং ফেস ডিটেকশনের অনেক কিছু ফিচার রয়েছে ক্যামেরা সেকশনে। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া ভালোমতো ম্যানেজমেন্ট করতে পারবেন। সাউন্ড, স্মার্টফোনটিতে রয়েছে লাউড স্পিকার এবং 3.5 মিলিমিটার এর অডিও জ্যাক। আমরা ফার্স্টে স্মার্টফোনটিতে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, সেকেন্ডটাতেও রয়েছে। নেটওয়ার্ক কানেক্টিভিটি, স্মার্টফোনটি মূলত 5G। স্মার্টফোনটিতে ব্লুটুথের ভার্সন হলো 5.3, জিপিএস, গ্লোনাস, BDS এর সাপোর্ট রয়েছে। NFC নেই এবং ইনফ্রারেড এবং USB Type-C 2.0 পোর্ট এবং OTG এর ব্যবস্থা রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলকের ব্যবস্থা। এখন কথা বলা যাক স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। স্মার্টফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। আর এখানে বিশাল একটি ভালো অফার করছে চার্জারটি। স্মার্টফোনটিকে চার্জ করার জন্য রয়েছে 25
5 ওয়াটের কুইক চার্জার, যা ফোনটিকে বেশ দ্রুত এবং খুব তাড়াতাড়ি চার্জ করতে সক্ষম। এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য এবং কারা কিনবেন। যারা চাচ্ছেন একদম অনায়াসে 3 থেকে 4 বছর বা 5 বছর অনায়াসে ব্যবহার করতে চান স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন যে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোনগুলো কতটুকু মানুষকে স্বাচ্ছন্দ্য বোধ করায় এবং কি কতটুকু মানুষের ইউজার এক্সপিরিয়েন্স ভালো। তাদের জন্য এই স্মার্টফোনটি এক কথায় ভালো হবে। স্মার্টফোনটির ডিসপ্লের সাইজও ভালো এবং কি ডিসপ্লের কোয়ালিটিও বেশ ভালো। এছাড়াও রয়েছে 4 বছরের মেজর আপডেট এবং কি দীর্ঘ এক ব্যাটারি ব্যাকআপ, যা রয়েছে 5000 mAh এর ব্যাটারি। যারা চাচ্ছেন এক কথায় দীর্ঘদিন একটি স্মার্টফোন ব্যবহার করে যাবেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি F06 5G স্মার্টফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস এবং কি ভালো হতে পারে। বন্ধুরা, এখন কথা বলা যাক আমাদের লিস্টের 1 নাম্বার স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি হলো Xiaomi Poco C85X 5G স্মার্টফোন। স্মার্টফোনটি রিলিজ হয়েছিল 2026 সালের মার্চের 14 তারিখে। স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.9 ইঞ্চির, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। সঙ্গে আছে 120 Hz এর রিফ্রেশ রেট। এছাড়াও রয়েছে 810 নিটস পিক ব্রাইটনেস, যা সূর্যের আলোতে স্পষ্ট এবং ক্লিয়ার দেখে কোনো ধরনের সমস্যা হবে না। ডিসপ্লের পিপিআই রয়েছে 254 পিপিআই, যা হচ্ছে পিক্সেল ডেনসিটি। পিক্সেল ডেনসিটির কাজ হচ্ছে যে চোখে যদি বেশি আলো লাগে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ঝামেলা হবে না। এটা হচ্ছে পিক্সেল ডেনসিটি। বন্ধুরা, স্মার্টফোনটি আউট অফ বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 16, যার উপর ইন্টারফেস হলো হাইপার OS 3 ইন্টারফেস। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে UniSoC T8300, যা 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। জিপিও Mali G57MC2 জিপিও octa core জিপিও হিসেবে ব্যবহার করা হয়েছে। মেমোরি 4GB RAM এবং 64GB স্টোরেজ। 4GB RAM এবং কি 128GB স্টোরেজ। 128GB দুইটি ভেরিয়েন্টে স্মার্টফোনটি রিলিজ দেওয়া হয়েছে। 4GB এবং 64GB স্মার্টফোনটির দাম ধরা হয়েছে 15,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন আশা করছি। স্মার্টফোনটির রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর রয়েছে অক্সিলারি লেন্স। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে 1080p 30fps রেকর্ডিং করতে পারবেন। লাউড স্পিকার ব্যবস্থা রয়েছে। 3.5 মিলিমিটার এর অডিও জ্যাক রয়েছে। স্মার্টফোনটি 5G নেটওয়ার্ক, এছাড়াও ব্লুটুথ 5.4 এর ভার্সন রয়েছে। ইউএসবি, ওটিজি, ইউএসবি টাইপ সি এবং ওটিজি সুব্যবস্থা রয়েছে প্রত্যেকটা ফোনে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলকের সুব্যবস্থা রয়েছে প্রত্যেকটা স্মার্টফোনটিতে। এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটির সবথেকে বিশাল বড় এবং কি এক নম্বরে রাখার মেইন কারণ হচ্ছে স্মার্টফোনটিতে বিশাল এক ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ক্যাপাসিটি হচ্ছে 6300 mAh এর ব্যাটারি, যা ফোনটিকে এক বিশাল এবং কি আপনি অনায়াসে যারা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য 2 দিন এই স্মার্টফোনটি অনায়াসে আপনাকে ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটিকে ফাস্ট চার্জ করার জন্য রয়েছে 15 ওয়াটের কুইক চার্জার, আর এই ফোনটি দিয়ে আপনি 7.5 ওয়াটের রিভার্স চার্জিং করতে পারবেন। আপনি অন্য একটি স্মার্টফোনও রিভার্স চার্জ করতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। বন্ধুরা, এই স্মার্টফোনটির দাম ধরা হয়েছে 15,000 টাকা, যা বাংলাদেশে 16-17 হাজার টাকা লাগতে পারে অফিসিয়াল যদি আপনি নিতে চান। কিন্তু এই স্মার্টফোনটি যারা চাচ্ছেন একদম অনেকদিন ইউজ করতে এবং ভালো একটি ইন্টারফেস চাচ্ছেন, এটার অ্যান্ড্রয়েড ভার্সন 16 আর এর আগে যেই দুইটা স্মার্টফোন দেখিয়েছি ওই দুইটা স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 15 দেওয়া হয়েছে, আর এটার হাইপার OS 3 এর ইন্টারফেস রয়েছে। এই এক কথায় এই স্মার্টফোনটি যারা চাচ্ছেন এক দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ, ভালো একটি ক্যামেরা পারফরমেন্স, তাদের জন্য এই স্মার্টফোনটি ভালো হতে পারবে। আর এটা দিয়ে আপনি সব ধরনের গেমসে প্লে করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।